আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন, কী অবস্থা? আমি আবারও প্রবাসীদের নিয়ে কথা বলবো। আজকাল প্রবাসীদের টাকা পয়সা আসলে যে কোথায় যায় একটা প্রবাসী বলতে পারে না। তার কারণ জানেন, প্রবাসীরা কিসের জন্য টাকার কোনো খোঁজখবর রাখতে পারে না। যেমন একটা প্রবাসী যখন ইনকাম করে পুরোটাই টাকায় কিন্তু পরিবারকে দেওয়ার চেষ্টা করে। আর অধিকাংশ প্রবাসী কখনও কিন্তু জিজ্ঞাসা করে না পরিবারকে টাকা দেওয়ার পরে টাকাটা কোথায় যায়, কোন কাজে টাকাটা লাগাইতেছে। আমি সবসময় একটা জিনিস বলি আপনাদের, একটা প্রবাসী সবসময় বিশ্বাস করে দেশে টাকা পাঠায়। তো আজকাল দেখেন সবারই কী বলে ইন্স্যুরেন্স আছে, কিন্তু একটা প্রবাসীর কোনো ইন্স্যুরেন্স নেই। তার কারণ এই জন্যই বলতেছি, সরকারি চাকরি করলে একটা ইন্স্যুরেন্স আছে যে 30 বছর চাকরি করলে সে 10 লাখ টাকা পাবে। কিন্তু একটা প্রবাসী যদি 70 বছর চাকরি করে সে কী পাবে ইন্স্যুরেন্সের থেকে? আমার প্রশ্ন পরিবারের উপরে, যত পরিবার আছে বাংলাদেশে, যত প্রবাসীর পরিবার আছে তাদের জন্য। তার কারণ সরকারি চাকরিতে যদি পেনশন থাকে, যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, সে রিটায়ার্ড করার সময় তার 20 লাখ 10 লাখ টাকা যেটাই দেয়। কিন্তু আমরা প্রবাসী কিন্তু 1 টাকাও পাই না। আমরা দেশের জন্য এত কিছু করি, এত ভালো কিছু করার চেষ্টা করি, দিন রাত পরিশ্রম করে ইনকাম করে দেশে টাকা পাঠাই। ওই টাকা কোথায় যায়? আজকাল অনেক কিছুই চলতেছে দেখতেছি। আসলে একটা প্রবাসী নিয়ে কিন্তু কোনো লোকও আজ পর্যন্ত বলল না যে প্রবাসীর জন্য এই জিনিসটা করছি। না একটা বিমা, না একটা কোনো কিছু কোনো জায়গা থেকে আসে নাই। কিন্তু প্রবাসীদের কিন্তু সব খাটতে কিন্তু কাজে লাগে, মানুষ লাগায়, প্রবাসী টাকা খায়। যত বাংলাদেশে যত লোক আছে, যেমন লোকই আছে, যারাই আছে, প্রবাসীদের টাকাতে চলার চেষ্টা করে। তো কিসের জন্য? একটা প্রবাসী যখন 10 বছর 8 বছর পরে যখন হিসাব চায় একটা বিষয় যে আমার টাকা পয়সা কী হয়েছে, তখন কিন্তু প্রবাসীর কিন্তু কেউ হিসাব দিতে আসে না। আর উল্টা প্রবাসীর উপর চাপ সৃষ্টি করে, তোমরা ইনকাম করছো, তোমরা কেন রাখো নাই। বুঝেন কিন্তু বিষয়টা। আসলেও প্রবাসী আসার পরে উনি কিন্তু ওই মন মাইন্ড নিয়ে কখনো কাজ করে না। উনির মন মাইন্ড একটা কাজই থাকে যে আমি দেশে যাব, ইনকাম করব, টাকা পয়সা দিয়ে আমার জন্য তো অবশ্যই কিছু না কিছু রাখে। তো ওই প্রবাসীগুলো যখন যা না পায় টাকাগুলিয়া, তখন তার কী পরিস্থিতিটা হয়? মানুষ কিসের জন্য দূরে যায় জানেন? একটা প্রবাসী কখন দূরে চলে যায়? যখন দেখে 10-15 বছর বিদেশ পড়ার পরে তার দেখে কিচ্ছু নাই, তখন সে কিন্তু দূরে চলে যায় মানুষ থেকে। তো এই জন্য আমি বলি সবসময়, যারাই আসেন ফ্যামিলির যত প্রবাসীর ফ্যামিলি আসেন, সবাই চেষ্টা করবেন একটা প্রবাসীর যাতে একটা ইন্স্যুরেন্স থাকে। তার কারণ সে যাতে দেশে যা কিছু একটা করতে পারে, তার জন্য কিছু রাখা হয়েছে, সে যেন কিছু একটা পায়। তো আমার মতো প্রবাসী যারা আছেন, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই শুনবেন এবং লাইক কমেন্ট সবাই করবেন। তার কারণ আমি প্রবাসীদের নিয়ে একটু ভিডিও বেশি বানাই, আমি নিজেও একজন প্রবাসী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।